টিপ পর আসো আসো এই যে তো পারবে না ড্রাইভার দিয়ে যাবো না টিপ না হচ্ছে তো হ্যাঁ হচ্ছে তো আমার দিকে একটু ঘুরে করবা তো সরকারি কালিমাল করতো আর কম্পিউটার কাম করতো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা দিন নিয়ে অনেক দিন পরে আবার ব্লগ শুরু করলাম। তো পুজো দিতে গেছিলাম হাজব্যান্ডের জন্য মানসা করা ছিল, সেই পুজোটা দিয়ে আসলাম। তো আজকে তো নিরামিষই রান্না বান্না হবে। এই জাস্ট আসলাম পুজোটা দিয়ে। তো আমি তো ছিলাম না বাড়ি, বেশ কিছুদিন বাবার বাড়ি ছিলাম। বাড়ি এসেছি গত রবিবারে, মানে গেল যে রবিবার, সেই রবিবারে বাড়ি এসেছি। এসে পরিষ্কার পরিচ্ছন্ন করা, জানোই তো তোমরা যে বাড়িতে জল ছিল, জল এখনও রয়েছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আগে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মেয়েও খায়নি, কর্তামশাইও খায়নি। রান্নাটা হয়ে গেলে ওরা খাওয়া দাওয়া করলে না, তারপরে ধীরে সুস্থে তোমাদের সাথে কথা বলতে পারি, এই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি। তো করবো মুগ ডাল দিয়ে, মূলো দিয়ে, ছিম দিয়ে, আর বেগুন ভাজবো আর পাঁপড় ভাজবো। এই হচ্ছে আজকের মেনু হবে, আর কিছু না। অল্প করেই ডাল করব, কারণ কর্তামশাইতে একটা জিনিস দুবার খেতে ভালো লাগে না। রাতে যদি তেমন কিছু করতে বলে তো একটু বেগুন টেগুন গরম গরম ভেজে নিলে আমি জানিও খাওয়া হয়ে যাবে। আগের দিনও গেছিলাম মানসার পুজোই দিতে, সেটা হচ্ছে বড়মার মন্দিরে। সে ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, যতটা পেরেছি ডন্ডি কাটার সময় বড়মশাই একটু ভিডিও করে দিয়েছিল। তো বড়মশাই যে পর্দা সব এতদিন বাড়ি ছিলাম না, বা বুঝতেই তো পারছো সব ঘর বাড়ি নোংরা হয়ে থাকে, সেই পর্দা লাগাচ্ছে। বললাম তুমি একটু লাগিয়ে দাও, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে নিই। বেগুনটা কাটবো, আর বেগুনটা কেটে যদি একটু নুন হলুদ মাখিয়ে রাখি তাহলে খুব ভালো হবে, ওই জন্য বেগুনটা কেটে নেব। কালকে একটু পালং শাক নিয়ে এসো তো, মূলো বেগুন শিম সব আছে, তুমি তো পালং শাকটা ভালো খাও। কালকে নিতে চেলাম, তারপর ভাবলাম নেবো না, পচে যায়, পালং শাক থাকে না, ফ্রিজে রাখলেও থাকবে না। অবশ্য কালকে আবার 2 রকম শাক রয়েছে, সাদা শাক মূলো শাক সব রয়েছে। কাল আনতে হয় না, পরশু দিন কিনে এনো। এই দেখো মুগ ডালটা একটু কড়াইতে ভেজে নিয়ে মুগ ডাল মূলো সব সেদ্ধ বসাবো প্রেশারেই। আর ভাত এই যে বসিয়ে দিয়েছি, আর এই যে বড় মশাই পর্দা লাগাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে বাড়ির পরিস্থিতি তোমাদের দেখাবো। দেখো পরিষ্কার সকালবেলায় কর্তা মশাই করেছে, এইসব সব জল ছিল, এইসব সব জল, মানে আমার শুধু এই বারান্দায় জল উঠিনি, এই মেঝে টেঝে এই সিঁড়ি টিড়ি সব জলে ভর্তি ছিল। তো এই যে জল, এখন এতটা জল, বা কলপাট্টাল পরিষ্কার হয়ে গেছে, এই চাতালটাও পরিষ্কার হয়ে গেছে। অনেক জল ছিল, জল মানে ভাবার বাইরে এত জল ছিল, কোনোদিন এরকম হয়নি, এবারটা যা হয়েছে। এই সিঁড়ি টিড়ি পুরো ডুবেছিল জলে। এই যে জলের অবস্থা, এই যে জল। মেয়ে অনেকদিন তো তোমরা মেয়েকে দেখো না, এই যে মেয়ে চিপস খাচ্ছে শুয়ে শুয়ে। আচ্ছা, পেছনটা তোমাদের দেখিয়ে দিই, এই যে পেছনের কন্ডিশান।
কোনোবার ধরো এখানে 6 বছর আমরা আছি, তা কোনোবার এরকম হয়নি, এবারটা যা হয়েছে। এবার অবশ্য অনেক জায়গায় জলে ভেসে গেছে। ভাতটাও দিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আগে পাঁপড়টা ভাজা করে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে গরম হয়ে গেছে। বড়মাসে একটু ডালের পাতে যদি পাঁপড় হয় তাহলে ও খেতে খুবই পছন্দ করে। বা ভাতটা খায়, এমনি তো নিরামিষ খেতে পারে না, তাও একটু পাঁপড় খায়, ওই জন্য ভাজা করছি আর কি। এটা ভেজে নিয়ে বেগুনটা ভাজবো, ডালটা সোমবার দেবো, ব্যাস হয়ে যাবে আমার। অল্পই ভাজবো, ভাজবো না। না এখন দেখা নেই, দেখতে হবে পরে। সাদা কাপড় সাদা কাপড়টা ফুটো করে ভিতরে আটা দিয়ে সাইড দিয়ে দিলে পরে মাছের ছোটো ছোটো চুনো মাছ। ওগুলো তেচোকো মাছ, ও মাছ খেতে নেই। ওই যেগুলো দেখছো কোনোদিনও মাছ খেতে নেই, রোহিত দশা হয় না, ও আলাদা। তেচোকো মাছ এরা সব খায়, ওই মাছ খেতে নেই আমাদের। এই কটাই ভাজলাম, বেশি ভাজলাম না, পুড়ে থাকে। বেগুনটা ভেজে নিলাম, এই যে পাঁপড় ভাজলাম, কর্তা মশাই কটা নিয়ে চলে গেছে, আবার বললো কটা ভাজতে। দেখছি পরে কী করি। আর দুটো আবার নিলাম পাঁপড়, নাহলে তো হবে না। আমি একটু খাই পাঁপড় ভাজা, ওই জন্য। আর এই দেখো বেগুন পুরো ভাজা আমার কমপ্লিট। এবার ডালটা সোমবার দেবো, ব্যাস হয়ে যাবে। ডালটা এবার সোমবার দিয়ে দেবো। জিরে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, ডালটা সোমবার দিয়ে দিচ্ছি।
যে দিয়ে দিলাম একটু চিনি, ডালটা ভালো মতন ফুটুক। মূলো ঠুলো সব সেদ্ধ হয়ে গেছে, মেয়ের এই সাথে আমি একটু খাইয়ে নেবো। হ্যালো, কেমন আছো সবাই? বহুত দিন পরে আবার ভিডিও দিচ্ছি। একটু প্রবলেমে ছিলাম বলে ভিডিও করতে পারছিলাম না। তো এখন কর্তামশাইয়ের আর মেয়ের আবদার, ওরা চাউমিন খাবে। তার জন্য এই যে চাউমিনটা তো ভাপিয়ে নিয়েছি, আর পেঁয়াজ দিয়েই করবো, শুধু পেঁয়াজ, সবজি টবজি দেবো না। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে 2টো ডিম, আর লঙ্কাটা চিড়ে দেবো, যেহেতু মেয়ে খাবে, কুচিয়ে দেবো না লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে দিচ্ছি। হচ্ছে ফাইনাল লুক, রেডি।